ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলের উপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। যারা মানুষের উপর গণহত্যা চোখের সামনে সংগঠন করেছে এবং যার সাক্ষী দেশের 18 কোটি মানুষ, বিশ্ববাসীও, তাদের বিচারের মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করাটা সবচেয়ে উপযুক্ত তাদের দাওয়াই। আমরা শুধু তাদের নিষিদ্ধ না, তারা যত অপকর্ম করেছেন, খুন করেছেন, গুম করেছেন, পঙ্গু করেছেন, মানুষের ইজ্জত হরণ করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, এই সবগুলার বিচার চাই।